ওয়েলকাম টু মাই ভ্লগ। তো আজ হচ্ছে সানডে আর আমরা আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তাছাড়াও আজ হচ্ছে আমাদের বাড়িতে একটা স্পেশাল ডে, কারণ আজ আমার এক ননদকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। আর অন্যদিকে আজ আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে ওঠার পরে আমি সবার প্রথমে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। যেহেতু আজকাল এই বাড়িতে থাকা হয় না, তার জন্য আর কি পুজো দেওয়া হয় না। আর আজ যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, তাই চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। তো ফ্রেশ হয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমাদের বাড়িতে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম আজকে গোপালকে সকাল সকাল স্নান করিয়ে ওনাকে খেতে দিয়ে দিই। অন্যদিন এগুলো অবশ্য ঠাকুমা করে, বাট আজ আমিই করলাম। তো পুজো দেওয়ার পরে চলে এসেছিলাম নিজের রুমে এসে রুমটা ক্লিন করে দেন আমি যাব ওই বাড়িতে রান্না করতে। সকালে আজকাল খুব একটা রান্না আমি করি না, যেহেতু এই বাড়িতে থাকা হয় না, তার জন্য রান্নাঘরে আর যাওয়া হয় না। বাট যেখানে আমরা শিফট হয়েছি সেখানে একটু লেট হয় ঘুম থেকে উঠতে, বাট সকালে ব্রেকফাস্টটা আমি নিজেই করি। আর এই বাড়িতে আসতে জানো তো, ঠাকুমা আর আমার শাশুড়ি মা কিছুই করতে দেয় না, তাই এ বাড়িতে এসে আরও বেশি ল্যাদ লাগে। তো যাই হোক, তো আমি সকাল সকাল আমার ঘরটা ক্লিন করে নিয়েছি। নেওয়ার পর আমি চলে এসেছি আমাদের ড্রয়িং রুমে। অ্যান্ড ড্রয়িং রুমটা আমরা খুব একটা ব্যবহার করি না, বাট আমরা যেহেতু ব্যবহার করি না, বাট কখনো কখনো যদি আমাদের মনে হয় যে টিভি দেখব, সেই ক্ষেত্রে আমরা এই ঘরে এসে দেখি। বাট টিভিও আমাদের এই বাড়িতে খুব একটা চলে না, যেহেতু সবার ফোন আছে, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফোনের সাথেই থাকি। বাট এই রুমটা আমার দেওর মশাই বেশি ব্যবহার করে, যেহেতু ওই ঘরে বসে স্টাডি করে, সেই ক্ষেত্রে ওই রুমটা বেশি ব্যবহার করে। তো যাই হোক, এই রুমটা একটুখানি ক্লিন করে নিলাম। আর আমার জানো তো, খোলা ঘর, ইভেন খোলা দরজা জানলা এগুলোই বেশি ভালো লাগে। তাই আমি সকাল সকাল যদি এই বাড়িতে থাকি, তাহলে আমি এই বাড়ির দোতলা থেকে একতলা পর্যন্ত যতগুলো জানলা আছে সেইগুলো সমস্ত কিছু খুলে দেন আমি পর্দা সরিয়ে তারপরে এইভাবেই রাখি। কেন জানি না, দিনের বেলা আমার মনে হয় যে ঘরে একটু আলো বাতাস ঢুকলে আমার মনটা বেশি ভালো লাগে। আমার বাপের বাড়ি বলো বা শ্বশুর বাড়ি, আমি এইগুলোই করি। তো রীতিমতো আমার ওই বাড়ির সমস্ত ক্লিন হয়ে গেছে। ক্লিন বেসিক্যালি কিছুই না, যেহেতু আমাদের বাড়িতে যিনি কাজ করেন উনি সকাল সকালই চলে আসে, আর টুকটাক যেগুলো আর কি বেসিক জিনিস, জানলা দরজা ওপেন করা, দেন দরজায় জল দেওয়া, সেগুলো আমিই করি যদি আমি এই বাড়িতে থাকি তাহলে। তো ওই বাড়ির কাজগুলো করে চলে এসেছি আমাদের এই বাড়িতে। আর এই বাড়িতে এসে দেখি যে ঠাকুমা সকাল সকাল ব্রেকফাস্টে সমস্ত কিছু রান্নাবান্না করেছে। আর আজ যেহেতু সানডে ছিল, আর আমাদের বাড়িতে স্পেশাল খাবার হবে না সেটা তো একেবারেই নয়। তো যবে থেকে বিয়ে হয়ে এসেছে তবে থেকেই দেখছি এই বাড়িতে স্পেশালি রবিবার দিন সকাল সকাল লুচি দিয়ে স্টার্ট হয়। তো রীতিমতো আজ আমাদের বাড়িতে লুচি হয়েছে, তার সাথে হয়েছে ঘুগনি। আর আমি ভেবেছি আজ থেকে একটু অয়েলি খাবারটা আর কি অ্যাভয়েড করব, তাই আমি আমার জন্য এখানে বানিয়ে নিচ্ছি কয়েকটা সবজি দিয়ে গোলা রুটি। জানি না কেমন টেস্ট হবে খেতে, বাট অনেকটা আশা নিয়ে আর কি বানাচ্ছি। এখানে আমি একটা বাটির মধ্যে জানো তো কয়েকটা গাজর, কয়েকটা বলতে একটা মিডিয়াম সাইজের গাজর সরু সরু করে কেটে নিয়েছি, তার মধ্যে বিনস দিয়েছি কয়েকটা, আর দিয়েছি মটরশুঁটি দিয়ে দেন ভালো করে একটু হালকা মানে অল্প পরিমাণে নুন দিয়ে তার সাথে জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে গুলে নিয়েছি। দেন একটা কড়াইতে অল্প একটু পরিমাণে তেল দিয়ে দেন এই রুটিটা ভেজে নিয়েছি। বাট ট্রাস্ট মি, এত টেস্টি খেতে হয়েছে যে কি বলবো। সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপর আমি চলে এসেছিলাম এই বাড়িতে। অ্যান্ড এই বাড়িতে এসে কী করবো ভেবে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করা যাক। আর ফেসের অবস্থা এই উইন্টারের জন্য এত বাজে হয়ে গেছিলো যে কি বলবো। ইভেন রোদে তো বসা হয়, দেখবে শীতকালে আর কিছু করো আর না করো, রোদে কিন্তু আমাদের সবার বসতে ভালো লাগে।
তাই ভাবলাম রোদে পোড়া যে কালো দাগগুলো সেগুলোরও একটু গতি করা যাক। তাই আমি বাড়িতে বানিয়ে নিয়েছি একটা ফেস প্যাক। আর এই ফেস প্যাকটা বানাতে আমি আজকে অ্যাড করেছি কিছুটা কফি, তার সাথে অ্যাড করেছি মধু, আর করেছি মুলতানি মাটি। দেন একটু অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে প্যাকটা গুলে নিয়েছি। দেন ফেসটাকে একটু ক্লিন করে দেন ফেসের উপরে অ্যাপ্লাই করেছি। ট্রাস্ট মি, এটা এত ভালো ফেস প্যাক যে কী বলবো। আমাদের জানো তো ফেসে যত ট্যান থাকে এই ট্যান রিমুভ করতে কিন্তু এই ফেস প্যাকটা ভীষণ হেল্প করে। এছাড়াও রোদে পোড়া দাগ, তাছাড়াও কিছু অনেক দিনের স্পেশালি পুরনো দাগ ছোপ এগুলো কিন্তু রিমুভ করতে এই ফেস প্যাক ভীষণ হেল্প করে। তো এটা তোমরা চাইলেও কিন্তু বাড়িতে ব্যবহার করতে পারো। আমি প্রায় সময় এটা ইউজ করি। শুধুমাত্র যে উইন্টারের জন্য এটা বেস্ট তা একেবারেই নয়। এটা উইন্টার বলো বা যে কোনো ওয়েদারেই কিন্তু এটা ইউজ করা যায়। বাট ম্যাটার করছে তোমার ফেসে কেমন ট্যান আছে আর কেমন দাগছোপ আছে। যদি ভীষণ বা অতিরিক্ত ট্যান বা দাগছোপ থাকে তাহলে কিন্তু এটা উইকে 3 থেকে 4 দিন কিন্তু ব্যবহার করলে চটজলদি রেজাল্ট পাওয়া যাবে। তো আমার খুব একটা ট্যান পড়েনি, বা যতটুকু ট্যান পড়েছিল যেহেতু স্কিনটা অনেকটা উইন্টারে ড্রাই হয়ে পড়ে তার জন্য আরও ট্যানের ভাবটা বেশি বোঝা যাচ্ছিলো। বা যেরকম ট্যান পড়েছিল আমি প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন মাখলে মেবি ঠিক হয়ে যাবে। আজকে অ্যাপ্লাই করার পরও রেজাল্টটা এত ভালো দিয়েছে যে কি বলবো। তো যাই হোক, তোমরাও কিন্তু ফেসে এই প্যাকটা ইউজ করতে পারো। এটা কিন্তু ট্যান রিমুভের জন্য ভীষণ ভালো একটা ফেস প্যাক। তো ফেস প্যাক ইউজ করার পর আমি ফ্রেশ হয়ে দেন দুপুরে লাঞ্চ করে দুপুরে দিয়েছিলাম একটানা ঘুম থেকে উঠেই দেখি সন্ধে হয়ে গেছে। তো সন্ধে হওয়ার পরে আমি আবার জামাকাপড় চেঞ্জ করে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। আর আমাদের বাড়িতে 4 বার মাত্র পুজো হয়, তো আমি তো সকালবেলা আজকে দিয়েই ফেলেছি। বাট দুপুরবেলাও ঠাকুমাকে টুকটাক আর কি ঠাকুরের থালা বাসন মেজে দেওয়া হয়েছিল। আর ওনার যেহেতু একটু শরীরটা খারাপ ছিল তার জন্য আমি আজকে দুপুরের আর কি পুজোটা দিয়ে দিয়েছিলাম। তাই ভাবলাম আজকে সন্ধেবেলাও পুজোটা দিয়ে দিই। তো এখানে রীতিমতো আমি সন্ধেবেলাও পুজো দিতে বসেছি। তারপরে পুজো দেওয়ার পরে আমি এখন যাব ওই বাড়িতে। ওই যে বলেছিলাম আজ একটু স্পেশাল কিছু আছে, তার জন্য আজকে রান্নাবান্না করতে হবে, শাশুড়ি মায়ের হেল্প করতে হবে। আর অন্যদিকে আমার শ্বশুরমশাই আমাকে আজকে আবদার করলো যে আমার হাতের মাংস খাবে। তাই ভাবলাম আজকে ওনাদের একটু চিকেন রান্না করে খাওয়ানোই যাক। যেহেতু আমি এখানে থাকি না তাই আজকাল রান্নাটাও করা হয় না। বাট এত করে যখন বলেছে ট্রাই তো করা যেতেই পারে। বাট আমি জানো তো ভীষণ ভয় পাচ্ছিলাম, যেহেতু আমি কখনো বাইরের লোককে রান্না করে খাওয়াইনি। বাট নিজেদের বাড়ির লোকের ব্যাপারটা একটু আলাদা হয়। যখনই বাইরের লোককে খাওয়ানোর কথা বা এরকম আলোচনা বা এরকম টাইপের সিচুয়েশান হয় যে না আমার রান্না অন্য কেউ খাবে, দেন যদি জাজ করে যে ভালো হলো না খারাপ, ওই ভয়তেই আর কি সাহস হয় না। বাট আজকে অনেক সাহস ওনারা জুগিয়েছে যে রান্নাই করো না, খারাপ ভালো যা হবে দেখা যাবে। তো সেই সাহস নিয়েই রান্নাটা করছিলাম। তো যাই হোক, এখন পুজো দিয়ে নিই, দেন যাব রান্নাঘরে।
আমার সন্ধ্যাবেলার পুজো দেওয়া হয়ে গেছে। দিন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এই বাড়িতে। আর এদিকে এসে দেখি উনি সমস্ত কিছু গোছগাছ করে দিয়েছে, আর আমি বসিয়ে দিলাম এখানে রান্নাটা। খুব একটা যে আহামরি রান্না পারি তা একেবারেই নয়, বাট যা পারি ওনারা খেয়ে নেয়। তো এখানে আমি আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি, আর সাইডে মাংসটা ম্যারিনেট করার জন্য ভালো করে ধুয়ে গামলার মধ্যে নিয়ে নিয়েছি। ধোয়া মাংসর মধ্যে অ্যাড করেছি আমি জিরের গুঁড়ো, অ্যাড করেছি ধনের গুঁড়ো পরিমাণ মতো, তার মধ্যে অ্যাড করেছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার মধ্যে আমি দিয়েছি প্রায় বড় চামচের 1 চামচের মতো টক দই। দেন আমি অ্যাড করেছি পেস্ট করা আদা রসুন পেঁয়াজ, তার সাথে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে, দেন ওর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে আর অল্প পরিমাণে নুন দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব। আর মাংসটা মাখিয়ে রাখলে জানো তো মাংসটার টেস্টটা একটু অন্যরকম হয়। আর ম্যারিনেট করা মাংস ইভেন কষিয়ে মশলার মাংসের মধ্যে অনেক পার্থক্য। এটা যদি আমি রান্না না করতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না। যেহেতু কম বেশি রান্না আজকাল করতে হয়, তাই একটু হলেও এক্সপিরিয়েন্সটা হয়েছে। তো রীতিমতো আমি মাংসটা ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিয়েছি। তারপরে যে কড়াইটাতে আমি আলু ভাজছিলাম সেই কড়াইটা থেকেই ভাজা আলুগুলো তুলে ওই কড়াইয়ের মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে তেল দিয়ে আমি আলুটা ভেজে রেখেছিলাম, সেই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দেন জিরে লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে দেন আমি ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ওই পেস্ট করা মশলাটা। এই পেস্ট করা মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দেন এইটা ওই গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না মশলাটা দিয়ে জল আর তেলটা বেরোয় ততক্ষণ মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি ওই যে ম্যারিনেট করা মাংসটা রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর জানো তো মাংসের স্বাদ তখনই হয় যখন তুমি ভালো করে মশলাটা কষিয়ে ইভেন ভালো করে ফ্রাই করবে। আর কেন জানি না আমার হাতের মাংস আমি তো ভালো খাই না, বাট ওনারা কীভাবে ভালো খায় আমি জানি না, হয়তো কিছুটা ভালোবাসে। যাই হোক, আমাকে ওনারা ভীষণ ভালোবাসে, তাই আমি যদি কোনো তরকারিতে নুনও কম দিই বা ঝালও বেশি হয় কখনো তাটু কিছু বলে না। বাট জানি না অন্য সব শাশুড়ি বা শ্বশুর হলে কী বলতো। যাই হোক, এর জন্যই মাঝে মাঝে মনে হয় কিছু কিছু নতুন কিছু এক্সপেরিমেন্ট করি, স্পেশালি খাবার কিছু বানাই দেন সবাইকে খাওয়াই, তাই সাহসটা হয়তো পাই। বাট যখনই মাথায় আসে যে না বাড়ির লোক ছাড়া আর একজন বা আর একটা কাউকে রান্না করে খাওয়াতে হবে, তখন জানি না আলাদা ভয় কাজ করে। তো যাই হোক, এখানে আমার মাংসটা আমি প্রায় 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর অল্প আঁচে ফ্রাই করতে হবে। আর যদি আঁচও বাড়ানো হয় তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে মাংসটা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মাংসটার টেস্টটা একেবারেই বাজে হবে। তো কথা বলতে বলতে আমার এখানে মাংস প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে আর কিছুক্ষণ ভালো করে ভেজে মানে মশলাটা ভালো করে মাংসটায় লাগবে যখন, ইভেন মাংস থেকে যখন জলগুলো ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো একদিকে আমার মাংস রান্না হচ্ছে আর অন্যদিকে বসানো হয়েছে টমেটোর চাটনি। আর আমি কখনো টমেটোর চাটনি নিজের একার হাতে করিনি, পরে হয়তো কখনো ট্রাই করব, বাট আজ যেহেতু আমার শাশুড়ি মা নিজেই করছে তাই ওনার রান্নাটা আজকে দেখলাম। আর অন্যদিকে আমার জেঠি শাশুড়ি দিয়ে গেছে কচুরি তার সাথে মাংস, তো সেটাই আমরা টুকটাক খাচ্ছিলাম। আর এখানে যাকে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো ওই ননদটাও চলে এসেছে, আর আমি এইদিকে প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম। আর আমরা বাইরে থেকে আজকে বিরিয়ানি এনেছি আর বাড়িতে বানানো হয়েছে কষা মাংস। এখানে আমরা ওকে খেতে দিচ্ছি বিরিয়ানি, তার সাথে কষা মাংস আর টমেটোর চাটনি, সাথে মিষ্টি আর দই। ও জন্য তো খুব একটা খেতে পারে না,
বাট সাজিয়ে তো দিয়েছি, জানি না কি করবে। বাট লাস্টের দিকে দেখছি ও কিছুই খেতে পাচ্ছিল না। আর ছিল সাথে পাঁপড় ভাজা। আর এখানে দেখো আমি স্যালাডটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল গেস্টের জন্য স্পেশাল মেনু। জানি না খেয়ে কী বলবে, ভীষণই ভয় পাচ্ছিলাম যে মাংসটা খেতে হবে ভালো কিনা বা ওদের কাছে কেমন লাগবে। তো এখানে রীতিমতো আমরা খেতে বসেছি। আর যেহেতু পাশেই আমাদের সরস্বতী পুজোর প্রসাদ হচ্ছিল, তো এই ঠাকুমা সেখান থেকে আমার আর আমার শাশুড়ি